ট্রেডিংয়ে কিন্তু আমরা একটা জিনিস জানি যে ক্যান্ডেল দুই ধরনের হয়, একটা হচ্ছে বুলিশ এবং একটা হচ্ছে বেয়ারিশ, ঠিক আছে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বুলিশ। তো বুলিশের সর্বপ্রথম যে ক্যান্ডেলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মর্নিং স্টার। সো মর্নিং স্টার বলতে আসলে কি বোঝায়? সো মর্নিং স্টার মূলত একটা শেয়ার বাজারের যে ধরপতন, মানে শেয়ার বাজারে লস হওয়ার পরে যে উপরের দিকে যে উঠতে থাকে, ঠিক আছে, সেটার মূলত ইঙ্গিত দেয় আমাদেরকে। মর্নিং স্টার এই ক্যান্ডেলটি মূলত আপনার তিনটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, বা মর্নিং স্টার প্যাটার্ন যেটাই বলেন আপনারা। তো প্রথম যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন লাল, হ্যাঁ, এটা মূলত কি, এটা হচ্ছে একটা দীর্ঘ নিম্নমুখী ক্যান্ডেল, যেটা মূলত আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে বা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, মানে কি শেয়ার মার্কেটে লস হইতেছে বা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এটা উপর দিকে আর উঠতেছে না, ঠিক আছে। সো এমন অবস্থায় যদি কেউ উপর দিকে ট্রেড নেয় সে কিন্তু লস খাবে, ঠিক আছে। দেন পরের যে ছোট সবুজ ট্রেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত বোঝায় যে মার্কেটে এখন বিক্রয় চাপ কমছে, ঠিক আছে। মানে কি রেড এবং গ্রিন ক্যান্ডেল দুইটা বলতে প্রথমে যে রেড ক্যান্ডেল এটা মূলত এটা দ্বারা সেলারদেরকে বোঝায়, আর যে গ্রিন ক্যান্ডেল দেখছেন এটা দ্বারা মূলত বায়ারদেরকে বোঝায়, হ্যাঁ। যখন আপনি দেখবেন যে রেড ক্যান্ডেলটা বড় তখন বুঝতে হবে যে সেলারদের জোর বেশি, সেলাররা কি করতেছে, সেল করতেছে অনেক পরিমাণে। আর যখন আপনি দেখবেন যে গ্রিন ক্যান্ডেল, তখন আপনার বুঝে নিতে হবে যে বায়ারদের জোর বাড়তেছে, আস্তে আস্তে বায়াররা কি করতেছে, আরো বেশি বেশি ক্রয় করতেছে, আমি বিক্রি করতেছি তারা কিনতেছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকমই, একজন বিক্রি করে একজনে মানে ক্রয় করে। সো যখন আপনারা দেখবেন এই যে ছোট মাঝখানে যে ছোট যে সবুজ ক্যান্ডেলটা দেখছেন, যখন দেখবেন যে এরকম করে ক্যান্ডেল দেখবেন, তখন আপনাদের বুঝে নিতে হবে যে মার্কেটটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে এবং বিক্রয়ের চাপটা কমতেছে, কারণ বাইরেরা ক্রয় করে নিতেছে, বিক্রি করতেছে না, ঠিক আছে। আর যখন আপনারা দেখবেন যে এই যে পাশে যে ক্যান্ডেলটা দেখছেন সবুজ, দীর্ঘ যে মানে লম্বা যে ক্যান্ডেলটা দেখছেন সবুজ, যখন আপনার এরকম কোনো ক্যান্ডেল, তখন আপনাদের বুঝে নিতে হবে যে মার্কেটে বায়ারদের জোর এখন বেশি, বায়াররা কি করতেছে, মার্কেটে অধিক পরিমাণে যে শেয়ার রয়েছে এগুলো ক্রয় করতেছে, ঠিক আছে। তারা এগুলো ক্রয় করে এবং তারাই আবার বিক্রি করে, ঠিক আছে, তারাই বায়ার, তারাই সেলার। সো মর্নিং স্টার দ্বারা, মর্নিং এ যে মর্নিং স্টার যে প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্ন দ্বারা বোঝানো হচ্ছে কি, প্রথম যে রেড ক্যান্ডেল এটা দ্বারা বোঝানো হচ্ছে যে মার্কেটে দরপতন হচ্ছে, দ্বিতীয় ক্যান্ডেল দ্বারা বোঝানো হচ্ছে যে মার্কেটে বিক্রয়ের চাপ কমতেছে, এবং 3 নম্বর যে ক্যান্ডেলটা রয়েছে দীর্ঘ সবুজ যে ক্যান্ডেলটা বা লম্বা যে ক্যান্ডেলটা রয়েছে সবুজ, এটা দ্বারা বোঝানো হচ্ছে কি যে মার্কেটে, ঠিক আছে, এখন মার্কেটে আরো বৃদ্ধি করতেছে, মানে কি বায়াররা আরো ক্রয় করতেছে, সেলারদের ভ্যালু কমতেছে, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবেন, রেড এবং গ্রিন এই দুইটা কিন্তু, একটা হচ্ছে বায়ার একটা হচ্ছে সেলার, ঠিক আছে। তো আপাতত আপনারা এতটুকু মাথায় রাখেন যে মর্নিং স্টার বলতে কি বোঝাবো, মর্নিং স্টার প্যাটার্নটা আসলে কি, ঠিক আছে। সো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো প্যাটার্ন একটা একটা করে এক্সপ্লেন করব, সবগুলো একসাথে দিব না, কারণ সবগুলো একসাথে দিলে দেখা যাচ্ছে যে আপনারা হিমশিম খাবেন বা অনেকে বুঝবেন না জিনিসটা। সো কারো কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং আমাকে সেখানে প্রশ্ন করবেন, অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।